সো হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু দ্য লিটল ইংলিশ মাস্টার। আমারও মনটা একটু খারাপ হয়ে গেল নোটিফিকেশানটা পাওয়ার পর। তো যাই হোক, তোমাদেরকে বলছি আমি, যাই হোক, তোমাদের দীর্ঘ প্রতীক্ষার সারা বছরের অপেক্ষায় তোমরা ছিলে এবং সবাই আমাকে প্রশ্ন করতে যে দাদা আমাদের রেলের রিক্রুটমেন্ট গ্রুপ ডির ফর্ম ফিল আপ কবে থেকে শুরু হবে। তো তোমাদের অবশেষে ফর্ম ফিল আপের বা তোমাদের যে ভ্যাকেন্সির সেই কিন্তু নোটিফিকেশান পাবলিশ হয়ে গেছে রেলে গ্রুপ ডি, ঠিক আছে, আরআরবি গ্রুপ ডির যে তোমাদের যে নোটিফিকেশান সেটা কিন্তু পাবলিশ হয়ে গেছে। ওকে, 17/12/2024। তো তোমাদের একটা কথাই বলি, ভ্যাকেন্সি কিন্তু হওয়ার কথা ছিল, যেখানে 50,000 প্লাস কিন্তু ভ্যাকেন্সি হওয়ার কথা ছিল, কিন্তু সেখানে শুধুমাত্র তোমাদের ভ্যাকেন্সি এসছে 32,438। ওকে, ভ্যাকেন্সি কিন্তু অনেকটাই কম। এটা দেখার পর কিন্তু আমার মনটা অবশ্যই অনেকটাই খারাপ হয়ে গেল। ওকে, তো যাই হোক, কিছু করার নেই এখানে। কারণ একটাই হচ্ছে, কারণ আগে কিন্তু তোমাদের রেলের রিক্রুটমেন্টের যে সমস্ত পোস্টগুলি যেখানে দেখতে পাচ্ছ, এই বছর থেকে কিন্তু এখানে বলে দিয়েছে বোর্ড হ্যাজ ডিসাইডেড দ্যাট নো রিক্রুটমেন্ট শ্যাল বি মেড। হ্যাঁ, কোথায় কোথায় রিক্রুটমেন্ট হবে না? হসপিটাল অ্যাসিস্ট্যান্ট, অ্যাসিস্ট্যান্ট ডেপোট, জেনারেল অ্যাসিস্ট্যান্ট, অ্যাসিস্ট্যান্ট পোর্টার, অ্যাসিস্ট্যান্ট ক্যাটারিং, অ্যাসিস্ট্যান্ট কুক, এ সমস্ত ক্ষেত্রে কিন্তু তোমাদের আর নিয়োগটা হবে না। হ্যাঁ, এই বছর থেকে। তো এগুলা কিন্তু আগে ভ্যাকেন্সি হতো, ওই জন্য কিন্তু ভ্যাকেন্সিটা তোমাদের 1,00,000-এর কাছাকাছি হওয়ার কথা ছিল এবং 50,000 প্লাস তো কিন্তু হতোই, একদম শিওর ছিল। কিন্তু এখানে এই সমস্ত পোস্টে কিন্তু ভ্যাকেন্সিটা এবছর থেকে বাদ করে দিল, তাই ভ্যাকেন্সিটা তোমাদের অনেকটাই কম হয়ে গেছে। ওকে, এই জন্যেই একটু খারাপ লাগছে সবার কথা ভেবে। দেখো, তোমাদের ভ্যাকেন্সিটা 32,438, এই ভ্যাকেন্সি নিয়েই কিন্তু তোমাদেরকে রেলের এখন লড়াই করতে হবে। ওকে, রেলওয়ে গ্রুপ ডি কিন্তু, হ্যাঁ, 2024 সালের এবং 2025 সালের জন্য। তো তোমাদের দেখে নাও একবার তোমরা যে কোথায় কোথায় কত ভ্যাকেন্সি আছে। হ্যাঁ, পয়েন্টসম্যান আছে, অ্যাসিস্ট্যান্ট ট্র্যাক মেশিন, অ্যাসিস্ট্যান্ট ব্রিজ, ট্র্যাক মেনটেনার গ্রেড 4, অ্যাসিস্ট্যান্ট পেওয়ে, অ্যাসিস্ট্যান্ট C&W, অ্যাসিস্ট্যান্ট TRD, অ্যাসিস্ট্যান্ট S&T, ঠিক আছে, অ্যাসিস্ট্যান্ট লোকোসেট ডিজেল ইলেকট্রিক্যাল, ঠিক আছে, ইলেকট্রিক্যাল অ্যাসিস্ট্যান্ট, এই সমস্ত পদে কিন্তু তোমাদের ভ্যাকেন্সিগুলো এখানে তোমরা দেখে নাও। ওকে, এবং টোটাল তোমাদের ভ্যাকেন্সি যেটা আমি বললাম। তো চলো, কিছু করার নেই, তোমাদের ডিটেলসে আমি দেখিয়ে দিই যে তোমাদের 2024 সালের যে কিছু পরিবর্তন হয়েছে, সেই পরিবর্তনটা তোমরা দেখে নাও। তোমাদের কি কি যোগ্যতা লাগছে এবং তোমাদের বয়স কত থাকছে, তোমাদের সিলেবাস কি থাকছে, তোমাদের ফর্ম ফিল আপ কবে থেকে শুরু হচ্ছে, তোমাদের পুরো ডিটেলস কিন্তু এখন আমি দেখিয়ে দেবো। ওকে, চলো। ভ্যাকেন্সি রেলে গ্রুপ ডি 2024-25, 2024-25 সালের জন্য অর্গানাইজেশন হচ্ছে রেলে রিক্রুটমেন্ট বোর্ডের তরফ থেকে নিয়োগ করা হবে। পোস্ট, কি পোস্টে নিয়োগ করা হবে? গ্রুপ ডি পোস্টে। এবং তোমাদের পোস্টগুলো আমি বলে দিলাম কী কী পোস্ট, আর বলছি না। ওকে, নেক্সট, ভ্যাকেন্সিস, কত ভ্যাকেন্সি বলে দিলাম, 32,438। অ্যাপ্লিকেশন মোড, অনলাইনে আবেদন করতে হবে। রেজিস্ট্রেশন ডেট, কবে থেকে তোমাদের ফর্ম ফিল আপ শুরু হবে? ডিসেম্বর থেকে জানুয়ারি 2025 সালে। ওকে, ডিসেম্বরের শেষে শুরু হবে এবং জানুয়ারি পর্যন্ত তোমাদের কিন্তু ফর্ম ফিল আপ চলবে, কিংবা জানুয়ারি থেকে ফর্ম ফিল আপ শুরু হতে পারে। ডিসেম্বরে যদি না শুরু হয় তাহলে জানুয়ারির ফার্স্ট উইক থেকে কিন্তু তোমাদের ফর্ম ফিল আপ শুরু হবে। ওকে, এডুকেশনাল কোয়ালিফিকেশান, এখানে কিন্তু তোমাদের 10 পাস যোগ্যতাতে আবেদন করতে পারবে এবং প্লাস তোমাদের আইটিআই কিন্তু লাগবে। ওকে, এবং কিছু কিছু সিট শুধুমাত্র 10 পাসের জন্য থাকবে। ওকে, এখানে এজ লিমিট, বয়স 18 থেকে 33, এবং কোভিডের জন্য কিন্তু তোমাদের 3 বছর আরও কিন্তু সবাই পেয়ে যাচ্ছে। ওকে, 33 + 3 36 বছর কিন্তু তোমরা আবেদন করতে পারবে। এবং SC ST OBC অবশ্যই কিন্তু তোমরা ছাড় পেয়ে যাবে। SC ST যেরকম তোমরা পেয়ে যাও 5 বছর ছাড় পেয়ে যাবে, এবং OBC হচ্ছে 3 বছর কিন্তু তোমরা ছাড় পেয়ে যাবে। ওকে, নেক্সট হচ্ছে সিলেকশন প্রসেস, তোমাদের কিভাবে নিয়োগ করা হবে। CBT কম্পিউটার বেসড টেস্ট হবে প্রথমে একটা, তারপর হচ্ছে ফিজিক্যাল টেস্ট, এখানে কিন্তু তোমাদের দুটি ভাগ থাকবে, ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট এবং ফিজিক্যাল মেজারমেন্ট টেস্ট। ওকে, তারপর হচ্ছে লাস্টে কিন্তু ডকুমেন্ট ভেরিফিকেশান হবে, তোমাদের DV হবে। এভাবে তোমাদের কিন্তু নিয়োগ করা হবে।
এবারে চলে আসি 2024-25 এলিজিবিলিটি ক্রাইটেরিয়া, কী কী যোগ্যতা লাগবে। শিক্ষাগত যোগ্যতা তোমাদের বললাম 10 পাস যোগ্যতা লাগবে, অথবা তোমাদের কিন্তু ন্যাশনাল অ্যাপ্রেন্টিস ট্রেনিং এই সার্টিফিকেট তোমাদের কিন্তু লাগবে। ওকে, অথবা তোমাদের আইটিআই যাদের আছে তারা কিন্তু অ্যাপ্লাই করতে পারবে। ওকে, এই সমস্ত যোগ্যতা কিন্তু তোমাদের লাগবে। তোমাদের বয়স তো অবশ্যই বলে দিলাম, 18 থেকে 33 বছর হতে হবে, এবং ন্যাশনালিটি অবশ্যই তোমাদেরকে ইন্ডিয়ান হতে হবে। ওকে, অ্যাপ্লিকেশন ফি। ওকে, অ্যাপ্লিকেশন ফি হচ্ছে যারা হচ্ছে জেনারেল এবং ওবিসি তাদের কিন্তু 500 টাকা করে অ্যাপ্লিকেশন ফি লাগবে, এবং এই অ্যাপ্লিকেশনের ফির মধ্যে কিন্তু তোমাদের কিন্তু রিফান্ড দেওয়া হবে। ওকে, তোমাদেরকে বলে দিচ্ছি আমি। এবং এসসি, এসটি, পিডাব্লিউডি, ওমেন, এক্স সার্ভিসম্যান, মাইনরিটিস, ইবিসি এদের কিন্তু 250 টাকা করে তোমাদের অ্যাপ্লিকেশন ফি লাগবে। ওকে, নেক্সট তোমাদের চলে আসছে সিলেকশন প্রসেস। তোমাদের যেভাবে বললাম সিলেকশন প্রসেস, ফার্স্ট তোমাদের হবে যে কম্পিউটার বেসড টেস্ট হবে। এখানে কিন্তু তোমাদের 100টি প্রশ্ন থাকবে। ওকে, এর মধ্যে তোমাদের কী কী সাবজেক্ট থাকবে, ম্যাথামেটিক্স থাকবে, জেনারেল ইন্টেলিজেন্স বা রিজনিং থাকবে, জেনারেল সায়েন্স থাকবে, এবং জেনারেল অ্যাওয়ারনেস বা কারেন্ট অ্যাফেয়ার্স থাকবে কিন্তু। ওকে, টোটাল কিন্তু 100টি প্রশ্ন থাকবে এবং 100 নাম্বার থাকবে, সময় থাকবে 90 মিনিট। ওকে, এবং তোমাদের কি 0.25 বা 4টি প্রশ্নের ভুলের জন্য কিন্তু 1 নাম্বার করে তোমাদের মাইনাস হবে কিন্তু। ওকে, মাইনাস হবে তোমাদের 4টি প্রশ্ন ভুলের জন্য 1 নাম্বার মাইনাস হবে। নেক্সট তোমাদের কী হবে, ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট, শারীরিক সক্ষমতার পরীক্ষা হবে। কী হবে, পুরুষদের ক্ষেত্রে লিফট অ্যান্ড ক্যারি 35 কেজি মানে 35 কেজি ওজন তোমাদেরকে 100 মিটার 2 মিনিটের মধ্যে কভার করতে হবে, এবং অন্য একটা ক্ষেত্রে কী হবে, 100 মিটার 1000 মিটার 4 মিনিট 15 সেকেন্ডের মধ্যে কভার করতে হবে। নেক্সট হচ্ছে ফিমেল, লিফট অ্যান্ড ক্যারি 20 কেজি 100 মিটার 2 মিনিটের মধ্যে কভার করতে হবে, এবং 1000 মিটার তোমাদেরকে দৌড়াতে হবে 5 মিনিট 40 সেকেন্ডের মধ্যে কভার করতে হবে। নেক্সট ডকুমেন্ট ভেরিফিকেশান, এখানে কিন্তু তোমাদেরকে ডকুমেন্ট ভেরিফিকেশান হবে। নেক্সট তোমাদের কি স্যালারি অ্যান্ড বেনিফিটস। ওকে, তোমাদেরকে স্যালারি কত করে পাবে পার মান্থ, কিন্তু তোমরা 18,000 স্যালারি কিন্তু পেয়েছো ইনিশিয়াল পে। ওকে, এবং ইন হ্যান্ড তোমার হাতে কিন্তু পেয়েছো কত, 22,500 থেকে 25,380, মানে তোমরা ধরে নাও 25,000 কিন্তু তোমরা স্যালারি পার মান্থ পেয়েছো সমস্ত রকম অ্যালাওয়েন্স মিলিয়ে। ওকে, ডিয়ারনেস অ্যালাওয়েন্স এবং হাউস রেন্ট অ্যালাওয়েন্স এবং সমস্ত রকম অ্যালাওয়েন্স মিলিয়ে কিন্তু তোমাদের 25,000 কিন্তু তোমরা প্রথমেই কিন্তু তোমরা স্যালারি পেয়ে যাচ্ছ। ওকে, এবারে তোমাদের হচ্ছে কি অনলাইন অ্যাপ্লিকেশন প্রসেস, তোমরা কীভাবে আবেদন করবে। অবশ্যই তোমাদেরকে রেজিস্ট্রেশন করতে হবে ফার্স্ট অফ অল অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে। তো তোমাদের কি অ্যাপ্লিকেশন শুরু হলেই কিন্তু আমি তোমাদেরকে সবার আগে ভিডিও এনে দেবো, এবং তোমরা কিন্তু অ্যাপ্লাইটি করতে পারবে। ওকে, তার জন্য তোমরা কী করবে, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও, তাহলে কিন্তু সবার আগে ইনফরমেশান আমি তোমাদেরকে দিয়ে দেবো যে তোমাদের ফর্ম ফিল আপ শুরু হয়ে গেছে, এবং তোমরা এভাবে তোমাদেরকে ফর্ম ফিল আপ করতে হবে। ওকে, এই সমস্ত রকম যে ডকুমেন্টসগুলো তোমাদেরকে কিন্তু আমি আরও ডিটেলসে পরবর্তীতে তোমাদেরকে আমি বলে দেবো। ওকে, তোমাদের আরেকটা কথা বলে দিই আমি, অ্যাপ্লিকেশন ফি। ওকে, অ্যাপ্লিকেশন ফি যে তোমাদের আছে, যে ক্রেডিট কার্ড বা অনলাইনে কিন্তু তোমাদের এখানে ফি পেমেন্ট করতে হবে, এবং যে তোমাদের রিফান্ড বললাম সেটা হচ্ছে কি, তোমরা যে জেনারেল এবং ওবিসি 500 টাকা করে ফি লাগবে, তার মধ্যে কিন্তু 400 টাকা তোমাদের কিন্তু তোমরা ফেরত পেয়ে যাবে, রিফান্ড পেয়ে যাবে। কখন, যখন তোমরা সিবিটি এক্সামে বসবে, সেই সিবিটি এক্সামে যদি বসো তাহলে কিন্তু তোমরা 400 টাকা রিফান্ড পেয়ে যাবে। এবং এসসি, এসটি, পিডাব্লিউবিডি, মাইনরিটিস, ইবিসি, এক্স সার্ভিসম্যান সবাই কিন্তু কি যে 250 টাকা কিন্তু অ্যাপ্লিকেশন ফি লাগবে, এবং ফুললি রিফান্ডেবল, মানে পুরোটাই তোমরা ফেরত পেয়ে যাবে যদি তোমরা সিবিটি এক্সামে বসো। ওকে, তো চলো তোমরা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও, তাহলে কিন্তু সবার আগে তোমরা সমস্ত রকম গুরুত্বপূর্ণ ইনফরমেশান এই চ্যানেলে পেয়ে যাবে। ওকে, যে অ্যাপ্লাই করবে সেটাও কিন্তু তোমরা জানতে পারবে, এবং যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্টে আমাকে জানাও, এবং বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করে দাও। চলো আজকে ভিডিও এইটুকুই, পরবর্তী ভিডিও আবার দেখা হবে। জয় হিন্দ, জয় ভারত।